হ্যালো এভরিবডি, এই ভিডিওতে মাধ্যমিক 2024-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভৌতবিজ্ঞানের প্র্যাকটিস সেট ডিসকাশন করব, যেটার মধ্যে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনগুলি ইনক্লুড আছে। তো এটা নেওয়া হয়েছে সীতারামপুর হাই স্কুল থেকে। তো এমসিকিউ কোয়েশ্চেনগুলি দেখো কি কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী হলো সিলিকন। আর জার্মানিয়াম, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট। অ্যালুমিনিয়াম অর্ধপরিবাহী নয়, তাই এটি তো হচ্ছে না। গ্রাফাইটও অর্ধপরিবাহী নয়। এখানে অর্ধপরিবাহী বলতে জার্মানিয়াম ছিল আর সিলিকন ছিল, তার মধ্যে সৌরকোষে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিলিকন। কোয়েশ্চেন নম্বর 2, 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? 303 কেলভিন, যে কোনো কেলভিনের তাপমাত্রার থেকে যদি 273 ডিগ্রি মাইনাস করা হয় তাহলে সেখান থেকে পাওয়া যাবে কত? না, 30 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স রাইট অ্যান্সার হলো অপশান এ। দাগ নম্বর 1.3-তে আছে 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত? কার্বনের আণবিক গুরুত্ব হলো 12। এখানে কার্বন থেকে তৈরি হবে কি? কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন থেকে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বনের আণবিক গুরুত্ব হলো 12। দ্যাট মিন্স 12 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত? না, 22.4 লিটার। হ্যাঁ, 22.4 লিটার পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড। তাহলে 12 গ্রাম থেকে যদি 44.4 লিটার পাওয়া যায়, দ্যাট মিন্স 1.2 গ্রাম কার্বন থেকে পাওয়া যাবে কত? না, 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তো তাই এটা রাইট অ্যান্সার হবে অপশান বিটা, 2.24। দাগ নম্বর 1.4, ব্যতিক্রম প্রসারণ দেখা যায় কার ক্ষেত্রে? আচ্ছা, এটা জলের ব্যতিক্রম প্রসারণ দেখা যায়, তার মানে অপশান ডি রাইট অ্যান্সার হবে। দাগ নম্বর 1.5, আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হলো লাল বর্ণের। আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার জন্য এটা কম বাঁকে। হ্যাঁ, তার জন্য এর বিচ্যুতি কোণটা কম হয় প্রতিসরণের সময়। কোশ্চেন নম্বর 1.6, কোনো উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব পাওয়া যায়। তার মানে এটা পর্দায় ফেলা যাবে না। হ্যাঁ, পর্দায় ফেলা যাবে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে এক্ষেত্রে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে, উত্তর লেন্সের ক্ষেত্রে তো ফোকাস দৈর্ঘ্য হয়ে যায় কত? না, এখানে বলেছে, আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য হয় হাফ হয়ে যায়, তার মানে 15 সেন্টিমিটার হবে। তড়িৎ পরিবহনের জন্য দায়ী কোনটি? তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন। দ্যাট মিন্স অপশান ডি রাইট অ্যান্সার। দাগ নম্বর 1.8, 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডের মোট কতবার পরিবর্তন হয়? তো এটা 50 বার পরিবর্তন হয়। 1 সেকেন্ডে যত হার্জ হয় 1 সেকেন্ডে ততবার। হার্জ মানে হচ্ছে কম্পাঙ্ক, তার মানে তার অভিমুখটা প্রতি সেকেন্ডে 50 বার পরিবর্তন হতে থাকে। হ্যাঁ, দাগ নম্বর 1.8, কোনটি নির্গমনে গৌণ নিঃসরণ ঘটে? আচ্ছা, গৌণ নিঃসরণ ঘটে গামা নিঃসরণে, আলফা বিটা গামা। গামা নিঃসরণকে বলা হয় গৌণ নিঃসরণ। কারণ হচ্ছে কি না, আলফা বিটা নিঃসরণের পরে এই যে কণাটি থাকে, দ্যাট মিন্স যে তেজস্ক্রিয় মৌলটি থাকে সেটি উদ্দীপিত অবস্থায় থাকে, তার কারণে সেখান থেকে গামা রশ্মি নির্গত হয়, তার জন্য এটাকে বলা হয় কি গৌণ নিঃসরণ। দাগ নম্বর 1.10, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো সিজিয়াম।
CS। দাগ নম্বর আছে 1.11, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? তো এক্ষেত্রে দেখো HClটা হবে আয়নীয় যৌগ, HCl। হ্যাঁ, আয়নীয় যৌগ হলো HCl। না, HClটা এখানে গ্যাস হয়ে যেতে পারে, তার জন্য MgClটি হচ্ছে আয়নীয় যৌগ। Mg2+ হবে আর Cl-, এটা তড়িৎ পরিবহন করবে জলীয় দ্রবণে, তার জন্য এটা হচ্ছে আয়নীয় যৌগ। HClটা গ্যাস হতে পারে। তো দাগ নম্বর 1.12, রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? রূপোর চামচে যদি সোনার প্রলেপ দেওয়া হয় তাহলে অ্যানোড রূপে ব্যবহার করা হয় সোনাকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় সোনার পাত। হ্যাঁ, দাগ নম্বর 1.13, নেসলার বিকারক এর সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে নিচের কোনটি নেসলার দ্রবণের সঙ্গে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে? তো গ্রাফাইট তো হবে না, আর NH3 এটাই হবে, NH3। হ্যাঁ, এই গ্যাসটি বাদামি বর্ণের নেসলার দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। হ্যাঁ, দাগ নম্বর 1.14, জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? জিঙ্ক ব্লেন্ড হলো জিঙ্কের আকরিক। জিঙ্কের আকরিককে জিঙ্ক ব্লেন্ড বলা হয়। হ্যাঁ, আরও অনেক আকরিক আছে, কিন্তু জিঙ্ক ব্লেন্ডটা হলো জিঙ্কের একটি আকরিক। দাগ নম্বর 1.15, নিচের কোনটি দুই কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ? তো অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে কি হয় না, মিথ থাকলে একটা কার্বন থাকে, হ্যাঁ দুটো কার্বন হলে কি হয়, তার নামটা শুরুতেই ইথ হয়। তার মানে এখানে দেখো মিথ মানে একটা কার্বন, প্রোপ মানে তিনটা কার্বন, আর ইথ আছে এখানে। আইসোটা হয় না, আইসোটা একটু অন্য ধরনের বন্ডগুলি থাকে, কিন্তু ইথাইল যেটা আছে অ্যালকিল গ্রুপের মধ্যে, তার জন্য ইথাইল অ্যালকোহলটা হয়ে যাবে কি রাইট অ্যান্সার, দুটি কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ। হ্যাঁ, এরপর আছে 2-এর দাগের, এগুলো 1 নম্বরে কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন আছে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? ডিজেলের তাপন মূল্য কয়লার চেয়ে বেশি। হ্যাঁ, দাগ নম্বর 2.2, বায়ুমণ্ডলের যে স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো আয়নোস্ফিয়ার, বা আয়নমণ্ডল থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। দাগ নম্বর 2.3, কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অথবাতে আছে কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত? তো সেলসিয়াস স্কেলে হিমাঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। এটা হচ্ছে কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান। হিমাঙ্ক বলতে কি, যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় তাকেই হিমাঙ্ক বলা হয়, সেই তাপমাত্রাকে। এরপর আছে সত্য মিথ্যা বা ঠিক বা ভুল নির্বাচন করো। দাগ নম্বর 2.4, ঠিক বা ভুল নির্বাচন করো। স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসে ঘনত্ব হ্রাস পায়। তো এটা সত্য হবে। বাতাসে যদি জলীয় বাষ্প পরিমাণ বাড়ে তাহলে বাতাসের ঘনত্ব হ্রাস পেয়ে যায়। তার জন্য বাষ্প ঘনত্ব হ্রাস পেয়ে যায়। তো বিবর্ধিত কাঁচ হিসেবে কোন লেন্সকে ব্যবহার করা হয়? বিবর্ধিত কাঁচ হিসেবে উত্তল লেন্সকে ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 2.6, কোনো আলোক মাধ্যমের প্রতিসরাঙ্কের একক কি? না, প্রতিসরাঙ্কের কোনো একক থাকে না, অর্থাৎ এককবিহীন একটা প্রতিসরাঙ্ক হলো একটা এককবিহীন ভৌত রাশি। হ্যাঁ, দাগ নম্বর 2.7, ঠিক বা ভুল নির্বাচন করো। পরিচালন পদ্ধতির তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থান বিচ্যুতি ঘটে। পরিচলন পদ্ধতির তাপ এক স্থান থেকে অন্য স্থানে যখন যায় তখন কণাগুলি স্থানচ্যুত ঘটে। যেমন হাঁড়িতে জল গরম করার সময় কি হয়, জলের যে অণুগুলি আছে সেগুলি নিচের থেকে উপরের দিকে যায়,
অ্যান্ড উপরের অণুগুলি যেগুলি ঠান্ডা অণু সেগুলি নিচের দিকে আসে, অর্থাৎ কণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানচ্যুতি ঘটে। হ্যাঁ, দ্যাট মিনস এটা রাইট হবে। আর এটা কি, এটাও সত্য। অতবাদে আছে তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? নিজস্ব বৈশিষ্ট্য হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো এটা তরলের নিজস্ব ধর্ম। নেক্সট কোয়েশ্চেন আছে 220 ভোল্টেজ এবং 40 ওয়াট বাল্বের রোধ কত? তো বাল্বের রোধ এবং পাওয়ার অ্যান্ড ভোল্টেজ সংক্রান্ত যে একটি সম্পর্ক আছে সেটি হলো R=V/V²/P। এই সূত্রতে যদি বসানো হয় তাহলে ভি স্কোয়ার তার মানে 220 গুণিত 220, দুবার গুণ হচ্ছে 220টা, আর পি এর মান দেওয়া আছে 40। দেখো 0 0 যদি কাটি, আর 2 2 4, 2 11 22, আর 2 11 22, আর একটা 0 হয়ে গেল, তার মানে 110 গুণিত 11, 11 করে 121, আর একটা 0, তার মানে হয়ে গেল কত? 1210 ওহম। হ্যাঁ, এরপর কোয়েশ্চেন আছে ট্রেন চালাতে এসি ও ডিসি এর মধ্যে কোনটি বেশি কার্যকরী? ট্রেন চালাতে এসি বেশি কার্যকরী, ডিসির চেয়ে এসি বেশি কার্যকরী। দাগ নম্বর 2.9 এমন একটি যন্ত্র নাম লিখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যেটা ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ইলেকট্রিক মোটর হতে পারে, তাছাড়া ফ্যান হতে পারে, যেগুলি যান্ত্রিক কাজে লাগে আর কি, এইসব সমস্ত তাছাড়া যেমন ইলেকট্রিক টোটো হতে পারে, ইলেকট্রিক স্কুটি হতে পারে, সমস্ত কিছুতে কী থাকে? মোটর লাগানো থাকে, তাই এখানে ইলেকট্রিক মোটর লিখলে পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আছে ইউরেনিয়ামের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? ইউরেনিয়ামের খনিতে র্যাডন গ্যাস পাওয়া যায়, যার চিহ্ন হলো Rn, র্যাডন। তো এরপর আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। নোবেল গ্যাস হলো আর্গন, তেজস্ক্রিয় ক্ষার ধাতু ফ্রান্সিয়াম, আর ক্রায়োলাইটের সংকেত হলো Na3Al(F6). কলঙ্কহীন ইস্পাতে থাকে 11% থাকে ক্রোমিয়াম, তাকে কলঙ্কহীন ইস্পাত বলা হয়। নেক্সট কোয়েশ্চেন আছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণুর নাম। মৌলিক অণুর নাম হচ্ছে নাইট্রোজেন, N2 যার সংকেত, যারা 3টি বন্ধন দিয়ে যুক্ত থাকে পরস্পর দুটি নাইট্রোজেনের পরমাণু। ওলিয়াম কি? ওলিয়াম হলো 98% গাঢ় H2SO4 এবং SO3 এর মিশ্রণকে বলা হয় ওলিয়াম, যার সংকেত হলো H2S2O7। তো H2S শুষ্ককরণে P2O5 ও গাঢ় H2SO4 এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? এর মধ্যে গাঢ় H2SO4টা গ্রহণযোগ্য, এটি সেপারেট করে লিখে নেবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আছে নেসলার বিকারক এর সংকেত লেখো। নেসলার বিকারকের সংকেত হলো K2Hg(I4), এটি হলো নেসলার বিকারকের সংকেত। নেক্সট কোয়েশ্চেন আছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? তার সংকেত হলো FeOH(3), FeOH(3), এই অধক্ষেপটা পড়ে ফেরিক ট্রাইহাইড্রোক্সাইড। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আছে শূন্যস্থান পূরণ। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে ড্যাশ পদ্ধতি দ্বারা নিষ্কাশিত করা হয়। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তো ধাতু নিষ্কাশন করা হয়। অ্যানোড মাড কি? কপার এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের গায়ে যে অবিশুদ্ধ পদার্থ জমা হয় তাকে বলা হয় অ্যানোড মাড। কপারের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের গায়ে এক ধরনের পদার্থ, অবিশুদ্ধ পদার্থ জমা হয়, তাকে বলা হয় অ্যানোড মাড। দাগ নম্বর 2.17 একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। জৈব ভঙ্গুর পলিমার যেটা পরিবেশের সাথে বিশ্লেষিত হয়ে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর পলিমার। তো জৈব ভঙ্গুর পলিমারের ক্ষেত্রে অনেক উদাহরণ আছে, যেমন আছে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট,
ফ্যাট, লিপিড এগুলি সবই জীবদেহ থেকে পাওয়া যায়, তার জন্য এগুলি হচ্ছে জৈব ভঙ্গুর পলি। মার্স গ্যাসের নেক্সট কোয়েশ্চেন, মার্স গ্যাসের মূল উপাদান কি? মার্স গ্যাসের মূল উপাদান হলো মিথেন, যার সংকেত হলো CH4। ঠিক বা ভুল নির্বাচন করো। কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, এটা মিথ্যা হবে। কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, লেখা আছে ইথিলিনের সংকেত হলো C2H4, কিন্তু কার্বাইড গ্যাসে থাকে কি না অ্যাসিটিলিন গ্যাস থাকে, যার সংকেত হলো C2H2। কার্বাইড গ্যাসে থাকে কি না অ্যাসিটিলিন গ্যাস কার্বাইড গ্যাসে থাকে। তো এরপর আছে একটা অঙ্ক, অথবা দিয়ে আরেকটা অঙ্ক আছে, এগুলি রাসায়নিক গণনার চ্যাপ্টার অঙ্ক। তো যদি তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলি করে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ডাইরেক্ট তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ক্লিক করলে দেখে নিতে পারবে। তো কোশ্চেন নম্বর 3.3তে আছে, দেখো সূর্যের আলো যদি প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন এবং কোন বর্ণের আলো সর্বোচ্চ হয় বিচ্যুতি? লাল বর্ণের আলো সর্বনিম্ন বিচ্যুতি ঘটে অর্থাৎ বাঁকে, অ্যান্ড বেগুনি বর্ণের আলো সবচেয়ে বেশি বাঁকে। যেটা প্রিজম বলেছে, প্রিজমের মধ্য দিয়ে আলো ক্রস করার সময় বেনিয়া সহকলা এই সূত্র অনুযায়ী প্রতিটা বর্ণের আলো পরপর সাজানো থাকে। বেনিয়া সহকলা, বেগুনি বর্ণের আলো সবচেয়ে বেশি বাঁকে, অ্যান্ড লাল শেষে পাচ্ছি, তার জন্য লালটা হচ্ছে সবার চেয়ে উপরে থাকে, তাই লাল বর্ণের আলোটা সবচেয়ে কম বিচ্যুতি হয়। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়, যা কি করে, যেটা আলোকে মানে যে লাইটটা থাকে, ধরো এটা একটা গাড়ির হেডলাইট, এখানে অবতল দর্পণটি রাখা আছে আর এখানে একটা ছোট করে বাতি লাগানো থাকে। এটিকে ধরো এখান থেকে কি হয় না, এখান থেকে যে আলোগুলি এদিকে প্রতিফলিত হয় সোজা এদিকে যায়, তার মানে কি আলোকে সমান্তরাল সরলরেখায় সমান্তরাল রশ্মিরূপে নির্গত করার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেমন? তো তড়িৎচালক বলের সংজ্ঞা এটা বই থেকে পড়ে নেবে। ইলেকট্রন ডট পদ্ধতিতে এটা বইয়ে দেওয়া আছে। এটা হচ্ছে সিএ হচ্ছে তড়িৎযোজী একটা যৌগ বা তড়িৎযোজী বন্ধন দ্বারা সিএও গঠিত হয়, ক্যালসিয়াম অক্সাইড। এটা বই থেকে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন আছে, একটি তরল একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। তরল হচ্ছে জল এবং কঠিন সমযোজী যৌগ হচ্ছে সিলিকা বা বালিও বলা যায়। সমযোজী যৌগ। দাগ নম্বর 3.6, কোন প্রদত্ত কোণগুলি তড়িৎযোজী এবং কোণগুলি সমযোজী? এখানে তড়িৎযোজী হবে HCl এবং KCl, আর সমযোজী হবে H2O এবং Cl2। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কাকে বলে? এর ব্যবহার তো এক আয়তন HNO3 এবং 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকোরেজিয়া। এটি স্বর্ণ দ্রবীভূত করতে ব্যবহৃত করা হয়। স্বর্ণ দ্রবীভূত সোনা গোলাতে এটি ব্যবহার করা হয়। থার্মিন মিশ্রণ কি? থার্মিন মিশ্রণ হলো 3 আয়তন ফেরিক অক্সাইড অ্যান্ড 1 আয়তন ফেরাস অক্সাইড অ্যান্ড 1 আয়তন অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে বলা হয় থার্মিট মিশ্রণ। লোহার মোর্চা পোড়া রোধে জিঙ্ক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী এবং কেন? এটি জিঙ্ক সবচেয়ে বেশি উপযোগী। টিনের চেয়ে জিঙ্কটা বেশি উপযোগী। কারণ হচ্ছে কি না, টিনের চেয়ে জিঙ্কটা কম সক্রিয়, তাই রাসায়নিক বিক্রিয়ায় সহজে এটি বিক্রিয়া ঘটাতে পারে না, তার জন্য জিঙ্ক ব্যবহার করা হয়। জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য এটা বইয়ে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আছে, ক্যাটিনেশন ধর্ম কী? কার্বনের পরমাণুগুলি এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে একটি সুস্থিত শৃঙ্খল গঠনের মাধ্যমে জৈব যৌগ গঠন করে। এই ধর্মটাকেই কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলা হয়। তো এটি ছিল ভৌতবিজ্ঞানের যে MCQ শর্ট কোয়েশ্চেনের টোটাল ডিসকাশন বা সলিউশন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।